কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার। বুধবার এখন সকাল 8:30। সকাল 8:30 থেকে ভিডিওটা আমি শুরু করলাম। ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে আধা ঘন্টা বসে মোবাইল দেখি, তারপরে কিন্তু ঘরের কাজে হাত লাগাই। রান্নাঘরটা পরিষ্কার করে আগে বাসনটা মেজে নিচ্ছি। সকালবেলা খুব বেশি বাসন আজকে ছিল না, তার কারণ গতকাল রাতে আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম যাতে কিনা সকালবেলা আমার ব্যস্ততা একটু কম হয়। কারণ সকালবেলা তিনজন মানুষের জন্য ব্রেকফাস্ট তৈরি করা, টিফিন প্যাক করা ভীষণ চাপ হয়ে যায়। তো কোনো দিন চেষ্টা করি রাতে খানিকটা কাজ করে রাখার। বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আগে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, কারণ নিচের কাজ সেরে তারপরে একবারই উপরে যাব। উপরে যাওয়ার পরে আবার নিচে আসতে হয়, তো সেই জন্য ভাবি কি যে আগে নিচের কাজটা করে রেখে তারপরে উপরে যাই। দিদি আসে না, যেহেতু দিদি থাকলে তো আর আমার এত টেনশন হয় না, কিন্তু দিদি না থাকার কারণে আমার কাজ নিয়ে কিন্তু সত্যি ভীষণ একটা চাপে পড়ে যায় বা টেনশন হয়ে যায়। আমি কাজ কোথার থেকে শুরু করব, নিচে আগে করব না উপরে আগে করব, আমি যেন ঘুলিয়ে ফেলি সত্যি কথাই। এদিকে এক বালতি জল গরম লাগিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। নিচের সমস্ত কাজ সেরে চলে এসেছি উপরে। এই যে এক বালতি দেখতে পাচ্ছ, আমি কিন্তু গতকাল রাত্রে জল গরম করে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তবে রাতে আর কাচা হয়নি, শুধু ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে বেডশিট, পিলো কাভার, এইগুলো। আর এই যে সকালবেলা ছেলেরা স্নান করে স্কুলে গেছে, তো শীতের দিন যেহেতু জামা কাপড় কিন্তু প্রত্যেক দিনই কাচা ধোয়া করতে হয়, প্রত্যেক দিনই হবে নাই বা কেন। এই পায়ের মোজর থেকে নিয়ে মাথার টুপি পর্যন্ত একজনের গায়ে কিন্তু প্রচুর জামা কাপড় থাকে। একজনের জামা কাপড় যদি ভিজানো হয় তাতেই কিন্তু এক বালতি ভরে যায়। আবার এই যে সমস্যা, গরম জল টেনে উপরে নিয়ে যাওয়াটা আর এক সমস্যা। সেই জন্য নিচের থেকে জামা কাপড় ভিজিয়ে তারপরে আমি উপরে নিয়ে আসি, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা ছাদে রাখা, সেই কারণে 2 বালতি জামা কাপড় ছাদে নিয়ে এলাম। তবে সব কিন্তু একবারে দেওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা এসি ব্ল্যাঙ্কেট, তো এটাকে আলাদা করে দিতে হবে, তা না হলে কিন্তু জামা কাপড় বেশি হয়ে গেলেও আবার পরিষ্কার হবে না, সেই আর এক সমস্যা। এবার ছাদে জামা কাপড় মেশিনে দিয়ে কিন্তু মেশিনের কাছে বসে থাকতে হয়, জানো তো। আমি অটোমেটিক মেশিনটা কিনে সত্যি ভীষণ ভুল করেছি। আমার যেহেতু নিচে রাখার জায়গা নেই, মেশিন ছাদে রাখতে হয়েছে। এখানে জলের প্রেশারটা তেমন হয় না, তাই মেশিনের কাছে কিন্তু থাকতে হয় যতক্ষণ জামা কাপড় কাচা ধোয়া হয়। তো মেশিনে জামা কাপড় দিয়ে মেশিনটাকে আমি চালু করে দিয়েছি। এবার কিন্তু ছাদে খানিক সময় আমি কাজ করে নেব। ছাদে কাজ বলতে এই যে জলের ট্যাঙ্কি যেখানে মোমটির উপরে, এখানে উঠছি, কারণ এই জায়গাটা পরিষ্কার করতে হবে। গতকাল বড়ি দেওয়ার জন্য কুমড়ো কিনে এনেছি, এবার বড়ি দেওয়ার জায়গাটাও তো তৈরি করতে হবে। যেহেতু আমার ছাদে রোদ থাকে না, তো রোদ কোথায় যাব রোদের জন্য বলো। তাই এই যে উপরে মোমটিতে যেখানে ট্যাঙ্কি, এখানে কিন্তু বেশ খানিকটা সময় রোদটা থাকে। তো ভাবছি আজকে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই, এখানেই বড়িটা দেব। আজ তো আর বড়ি দেব না, ঝাড়ু লাগিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা বড়ি দেওয়ার জন্য তৈরি করলাম। আর এইদিকে নিচে ছাদে শীতের দিনে রোদ না থাকার কারণে গাছপালাগুলো কিন্তু কেমন যেন ঝিমিয়ে পড়েছে। এই যে গামলাগুলো, এতে একদমই রোদ লাগে না, তো ভাবছি টেনে একটু এই পাশে এনে দিই, যাতে কিনা একটু রোদ লাগে আর গাছপালাগুলো একটু ফিরে উঠুক। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে, যে পাশটায় রোদ আছে সেই পাশটায় কিন্তু গাছপালাগুলো মোটামুটি ভালো আছে, আর ও পাশটায় একদমই সব গামলাগুলো খালি। সকালবেলা এত বেগে কাজ করছিলাম যে আমার গরম লাগছিল, তখন কিন্তু আমি সোয়েটারটা খুলে ফেলেছিলাম। অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, দিদিভাই দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা, তুমি তো সোয়েটার পরে নেই। সত্যি কথা, অনেক জামা কাপড় পরে কাজ খুব তাড়াহুড়া করে করা যায় না, আর যেহেতু আমি অনেক তাড়াহুড়া করে কাজ করছিলাম, তো সোয়েটারটা খুলে ফেলেছিলাম। এই যে গামলাগুলো সরিয়েছি, এখানে কিন্তু অনেকটা মাটি আর অনেকটা নোংরা, কথার মানে
ভালো করে ছাদটাকে এখন ঝাড়ু দিয়ে রাখি, পরে একটা সময় আবার এই নোংরাগুলো তুলে তারপরে ছাদটাকে ধুয়ে দেবো, কারণ কি এখন আর ছাদ ধোয়ার আমার কাছে সময় নেই। এদিকে মেশিনে কিন্তু 2বার করে আমার জল দেওয়া হয়ে গেছে, 3রা রাউন্ড জল মেশিনে এখন দেওয়া হয়েছে। আর এদিকে ঘড়ির কাঁটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি 3রা রাউন্ড জল দিয়ে তারপরে কিন্তু স্নান করে এসেছি। যতক্ষণ 3রা রাউন্ডে জামা কাপড় ঘুরেছে ততক্ষণে আমি স্নান সেরে চলে এসেছি, কারণ 3রা রাউন্ড জামা কাপড়টা কিন্তু অনেকটা সময় লাগে। ততক্ষণে আমার স্নান হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলে দিই। শুধু মেলে দিলে হবে না, কারণ কি আরও একবার মেশিন চালাতে হবে। ব্ল্যাঙ্কেটটা রয়ে গেছে যে, এটাকেও ধুয়ে দেব। তবে আজকে রোদে অতটা মানে তাপ নেই, কিন্তু অতটা ঠান্ডাও আজকে নেই। আজ ঠান্ডাটা অনেকই কম আছে, কারণ হালকা হালকা মেঘ আছে আকাশে। তাই চলো, যতক্ষণ জামা কাপড়গুলো মেলবো ততক্ষণে এই বেডশিটটা কাচা হতে থাক। জামা কাপড়গুলো মেলে দিই, হাইড্রো করা তো শুকিয়েই যাবে। আবার জানো তো, কোনো দিন এমন হয় যে হাইড্রো করা জামা কাপড়ও শুকায় না, মানে রোদ একদমই ওঠে না। তবে আজকে হালকা রোদ আছে, আশা করছি শুকিয়ে যাবে সমস্ত জামা কাপড়। সত্যি কথাই, একটা সংসারে যে কত কাজ থাকে, মানে অনেকেই এই কথাটা বলে, সারাদিন বাড়িতে কি কাজ করো। কি কাজ করি সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো যায় না, বা সব কিছু দেখানো সম্ভব হয় না। তা না হলে তো সারাদিনে যে কত কাজ সেটা বলে শেষ করা যায় না। আর ক্যামেরাটা তো সবসময় সঙ্গে নিয়ে কাজ করাটা সত্যি খুব কঠিন হয়ে যায়। তার মধ্যেও যতটুকু পারি ততটুকু কিন্তু চেষ্টা করি যে তোমাদের সঙ্গে শেয়ার করার। এই সমস্ত কাজ করতে করতে আমার রান্নার সময়টা হয়ে গেছে। চলে এসেছি রান্না করতে। আজকে কি রান্না করব সেটাও বলি। এখানে আছে কচুর গাঁঠি, যেটাকে বলে আরবি। ঘরে মাছ মাত্র 4 পিস ছিল। আমি কিন্তু মাছটা সকালবেলায় বের করে রেখেছিলাম, যেহেতু বরফ জমেছিল সেই জন্য। তবে এখন পর্যন্ত মাছটা এতটাই ঠান্ডা রয়েছে যে মাছে নুন হলুদ মাখাতে গিয়েও হাতে যেন ঝনঝন করে উঠছে। যাই হোক, একপাশে মাছ ভাজা আর দুটো ছিল খালি আছে। ঘড়ির কাঁটা এখন 12:30টার কাছে। তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। গতকাল মূলো ভাজা করেছিলাম, ভাজতে গিয়ে ভাজা কম পোড়া বেশি হয়েছিল, শুধুমাত্র মোবাইলের কারণে। মোবাইল দেখছিলাম বসে, তো একটা মূলো ছিল, ভাবলাম যে আজকে একটু মনের মতো করে ভেজে নিই। আজ আর মোবাইল ধরবো না রান্না করতে গিয়ে, কারণ রান্না করতে গিয়ে মোবাইল হাতে নিলেই কিন্তু আমি দেখেছি ক্ষতিটাই হয়। আগে মানুষ কাঠের জালে পুড়িয়ে ফেলতো, এখন মানুষ মোবাইলের জ্বালায় পুড়িয়ে ফেলে। আমি জানি এটা শুধু আমার সঙ্গে না, অনেকের সঙ্গেই হয়। আধা মূলো কেটে নিলাম ভাজার জন্য, আর আধাটা একটা মিক্স সবজিতে দেব। এই সময় বাজারে প্রচুর শাকসবজি, তার মধ্যে যেটা সে কপি, ফুলকপি। এই সময় কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে, তবে আমি বলবো যে ফুলকপির থেকে বেশি ভালো লাগে ফুলকপির ডাঁটাগুলো। তো এখানে ফুলকপির ডাঁটা, এটা ওর বাপি কেটেছে, খুব সুন্দর করে কেটেছে কিন্তু। ফুলকপির ডাঁটা, আলু, বেগুন কেটে রেখে গেছে। তো ভাবলাম যে এতটা মূলো ভাজা করব না, খানিকটা ওই মিক্স সবজিতে দিয়ে দিই, আর আধাটা ভাজা করব। মাছটা ভেজে তুলেছি, এইবার মূলোটা ভাজতে হবে। সরি, ভুল বললাম, মাছটা ভাজিনি এখনও। মাছটা ভেজে তারপরে মূলোটা ভাজতে হবে। মাছে তো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। 4 পিস মাছ আছে আজ। তারপর বাপি জানে যে ঘরে মাছ নেই। চলো, আগে মাছটা ভাজা হোক, আর আমি অন্য দিকটায় অন্য সবজি বসিয়ে দিয়েছি, মানে ওই পাশটায় ছোটো কড়াইয়ের মধ্যে আমি কপির ডাঁটা মানে চচ্চড়ি সবজিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু আজকে খুব সিম্পলভাবে এই কচুর গাঁঠিটা রান্না করবো। আজকে নয়, আমি কচুর গাঁঠিটা ভীষণ সিম্পলভাবেই কিন্তু রান্না করি। একটুখানি জিরা দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে
হলুদ আর লবণ, ব্যাস। আর সকালবেলা ছাদের থেকে ধনেপাতা আনা হয়েছিল, সিদ্ধ করে রেখেছিলাম কচুর গাঁঠি, সুন্দর করে ছাল ফেলে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে গরম জল হচ্ছে, ফুটন্ত গরম জল সবজির মধ্যে দিয়ে দেবো। আমি কখনোই কিন্তু সবজিতে ঠান্ডা জলটা ইউজ করি না, চেষ্টা করি সব সময় গরম জল দিয়ে রান্না করার। এই দেখো জল গরম করে রেখেছিলাম, গরম জল ঢেলে দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি হয়েও যায়। আর জানি না, এটা হয়তো আমার মানে ভুল ধারণা হতে পারে, বা হ্যাঁ আমি ভাবি যে গরম জল দিলে পরে সবজিটা ভালো হয়। আর এই দেখো এদিকে কপির ডাঁটার সবজিটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিই। আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু, জানো তো এখন ঘড়ির কাঁটা 1টার বেশি বাজে। আমার সত্যি খুব খিদে পেয়েছে, মানে 1টার বেশি বলতে 1টা 20। আর ওই দিকটা ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাজিগুলো করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মূলা ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি। আর এই দেখো যেই সবজিটা একটুখানি ফুটে উঠেছে, উপর থেকে মাছটা দিয়ে দিলাম। সবজি কিন্তু রান্না হয়েই গেছে মনে করো, শুধু ভাতটা হলেই হয়। এখন একটুখানি ফোট উঠলেই কচুর সবজি রেডি। লবণটা একটু চেক করে নিয়েছি, কারণ কি আমি আন্দাজ করে লবণ দিতে পারি না, সেটা আগেও বলেছি। আর এই যে বাটিতে রাখা ধনেপাতা, সকালবেলা আমাদের ছাদ বাগানের ধনেপাতা আনা হয়েছিল আজকে। ব্যাস, সবজি রেডি। খুবই মানে সিম্পল এবং সাধারণভাবে এই কচুর গাঁঠিটা রান্না করা হয়েছে। রঙটা দেখো কি সুন্দর হয়েছে, রঙটা দেখেই তো মনে হচ্ছে সবজিটা ভালো হয়েছে। কারণ কচুর গাঁঠি এইভাবে সিম্পলভাবে রান্না করলে আমি মনে করি খুব ভালো হয়। এই যে ভাজা, এই যে সবজি, সব রান্না কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি আরাম করেছি। তারপরে বিকেলবেলা এবার 2 ছেলেকে নিয়ে ওর বাপির টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। উনি আর মানে টিফিন নিয়ে গেছে। আর আমি আর আমার 2 ছেলে, ছোট ছেলে টিউশনে আছে, বড় ছেলে আর আমি দুজনেই কিন্তু বেরিয়েছি। আজ কোথায় যাব জানো? আজ যাব আমরা খাবার খেতে বাইরে, মানে ডিনার করতে। ডিনার বলতে যেটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিই, ছোট ছেলে টিউশন ছিল, ওকে টিউশন থেকে নিয়ে নিয়েছি। আর আমরা যাচ্ছি এখন ডিনার করতে 5 টাকার খাবার খেতে। 5 টাকায় খাবার। অটল ক্যান্টিন নামে একটি ক্যান্টিন খুলেছে দিল্লিতে। 5 টাকায় ভরপেট খাবার দেবে। সেখানে রুটি, ভাত, আচার, মানে আমি যাইনি, শুনেছি। তো শুনে শুনে অনেক কৌতূহল মনের মধ্যে, যে সত্যি 5 টাকায় কী খাবার দিতে পারে। তো আমার 2 ছেলেকে নিয়ে আমি চলে এসেছি এই যে অটল ক্যান্টিনে। অনেকে আবার বলে এটা গরিবদের খাবার, গরিবদের জন্য। হ্যাঁ বুঝতে পারছি গরিবদের জন্য, সেটা ঠিকই। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখে মানে মনেই হচ্ছে যে হ্যাঁ 5 টাকার খাবারের জন্য মানুষ এখানে এসে দাঁড়ায়। তবে আমার আশাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, কিন্তু খাবারে তো আর গরিব আর ধনী লেখা থাকে না বলো। ভিতরে ঢুকে দেখলাম যে না, এখানে তো অনেক লোকেই খেতে বসেছে বা অনেক লোকেই খাচ্ছে। তবে হ্যাঁ, ভিতরে ঢুকে মানে বাইরের থেকে লাইন দিয়ে ভিতরে এসে ভিতরেও লাইনে দাঁড়াতে হচ্ছে। তার কারণ এখানে 5টা টাকা দিতে হবে। আর 5 টাকার সঙ্গে সঙ্গে আগে পিছে শুনেছিলাম যে এখানে ফোন নাম্বার চাই, আধার কার্ড চাই। তবে এখানে দেখলাম যে না, 5 টাকার সঙ্গে সঙ্গে তোমার একটা ফটো, মানে একটা স্ক্যান করে নিচ্ছে। এই যে হাতে একটা ক্যামেরা আছে দেখো, 5টা টাকা দেওয়ার পরে ওখানে একটা ছবি তুলে নেয়। তারপরে একটা প্লেট আর চামচ এখান থেকে নিয়ে আগের টেবিলে এগিয়ে যাও। ওখানে রুটি আছে, ভাত, রাজমা, আলুর সবজি, আচার। দেখো কতটা ভাত দিয়েছে, 3টে করে রুটি দিয়েছে। তবে তোমার না চাইলে তুমি মানা করতে পারো যে না আমার চাই না। আর
যদি বেশি চাই সেটাও তুমি চেয়ে নিতে পারো। কথার মানে আধা পেট কিন্তু খেতে দেয় না, ভরপেটই খাবার খেতে দেয়। আমার মনে হয় এর থেকে বেশি আর একটা মানুষের খাবারের প্রয়োজন পড়ে না। দেখো কত কিছু দিয়েছে, আর পুরো থালাটা ভর্তি করেই কিন্তু দিয়েছে। এখানে অনেক ছেলেরা, অনেক মেয়ে ছেলেরা খেতে বসেছে। আমি খাওয়ার আগেই জিজ্ঞাসা করেছিলাম তাদের কাছে যে খাবার কেমন, কিন্তু তারা বলেছে খুব ভালো। আমিও খেয়ে দেখলাম, নট ব্যাড, একেবারে খারাপ নয়। খিদে পেটে এই খাবারটা খাওয়াই যায়। তবে হ্যাঁ, একটা জিনিস, যে খাওয়ার পরে প্লেটটা তুলে তোমার দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মানে ক্যান্টিন আর 5 টাকার খাবারের মধ্যে অন্তর। যাই হোক, আজকে 5 টাকার খাবার আমরাও খেয়ে দেখলাম যে গরিব আর ধনী খাবারে লেখা তো নেই। তো অনেক কৌতূহল ছিল, সেই জন্যই কিন্তু এসেছিলাম। ভালোই লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যেও। দেখা হবে নেক্সট ভিডিও।